এই যে ভাইজান, এটা কি ভাইরাল বিউটি আবার সেলুন? ভাইজান কারে বলতেছেন বলেন? আপা। আপা? এইটাই বিউটি আবার ভাইরাল সেলুন, আর আমি হচ্ছি একমাত্র সত্ত্বাধিকারী নাপকানি বিউটি। ও তাহলে তো খাবার কাপ মিলে গেছে, আমি তো একদম জায়গা মতো চলে আসছি। কি কাটিং দিবেন বলেন? চুল কি বড় রাখবেন না ছোট করবেন? চুলটাকে একটা স্টাইলিশ কাটিং। ও ক্যাটালগ আছে তো না? জি। কি কি ক্যাটালগ আছে? ও এই যে এই আনারস মার্কা কাটিংটা একটু আমার চুলের সাথে বোধহয় ভালো যাবে, তাই না? এই কাটিংটা দিয়ে দাও। ভাই কিছু মনে করবেন না, এই আনারস কাটিংটা আমি এখনো শিখি নাই। হতাশ হলাম, খুব হতাশ হলাম। এত নাম ডাক শুনে আসলাম, তাহলে ওই যে উপরের প্রজাপতি মার্কা কাটিংটা ওইটা দিয়ে দেন এখান থেকে সুন্দর করে। ভাই আসলে হয়েছে কি, ওই প্রজাপতি মার্কা কাটিংটা আসলে আমি এখনো শিখি নাই। আরে আনারস পারো না, প্রজাপতি পারো না, সমস্যা নাই তো। তুমি আমার এখানে একটা ওই যে সালমান খানের তেরে নাম কাটিং দিয়ে দাও, এটা তো সম্ভব। ভাই আসলে আমি যেটা কাটতে পারি সেটা হচ্ছে ভদ্র কাটিং, যেটা সামাজিক এবং মনে করো লোকসম্মুখে ভদ্র দেখা যায় সেরকম কাটিং পারি। এইসব এই আনারস কাটিং, এই প্রজাপতি কাটিং এগুলো আসলে আমি পারি না। কি আর করবো, চলে আসছি যেহেতু, এখন তো আর কাটিং না দিয়ে যেতে পারি না। আমি ফেসবুকে তোমার ভিডিও দেখে আসছি, 10 গ্রাম পার হয়ে আসছি। আমি দেখেছি তুমি চুলের কাটিংটা যেমন তেমন দাও, কিন্তু তোমার এই সুন্দর হাতের মাসাজটা আমাকে একটু আরাম করে দাও, যাতে আমার ঘুম আসে, কিছুক্ষণ ঘুমাইতে পারি। দাও। আগে তো চুলটা কাটবো, একটু সোজা হয়ে বসেন। ও সরি বাচ্চা, আগে মাসাজ দিব পরে চুল কাটবো না? মাসাজটা কি আগে দেওয়া যাবে না? জি না, চুল কাটার সাথে এটা সংযুক্ত তো। আগে না? জি। বাহ কি চমৎকার তোমার কেচির কাজ কাজ শব্দ। আচ্ছা শুনো না, একটা কাজ করো, তুমি একটা বাংলা সিনেমার রোমান্টিক গান বাজাও। চুল কাটতে কাটতে চোখ বন্ধ করে গান শোনার মজাই আলাদা। সরি ভাই, আমার দোকানে গান শোনার ব্যবস্থা নাই। কোনো সমস্যা নাই, চুল কাটতে কাটতে তোমার গলার একটা গান শুনতে পারলে আরো ভালো লাগবে। নাও শুরু করো, তুমি গান গাও আর চুল কাটো, আমি তোমাকে পেমেন্ট বাড়াই দিব, সমস্যা নাই। হ্যাঁ মিয়া, আপনি কোনো বেশি কথা কইতেছেন, ফাইজলামি শুরু করছেন না? হ্যাঁ, পুরান পাগল আমার এখানে ভাত পায় না, নতুন পাগলের পায় না। অসীম কাস্টমারের মতোই থাকেন, এত প্রেমিক ভাব করেন না। রাগ করতেছো কেন? রাগ করার দরকার নেই, তুমি কাটো, যেমন খুশি তেমনি কাটো, কিচ্ছু বলবো না, শুধু মালিশটা একটু ভালো করে। চলে বসেন, মাথা তো নাড়াবেন না। আল্লাহ, এটা আমি কি দেখতেছি? হ্যাঁ, নকল মানে তুই নকল চুল করে আমার এনে আসছিস কি উদ্দেশ্যে? হ্যাঁ, তুই চুলই নাই, তুই চুল কাটাই দিয়েছিস না? কত উদ্দেশ্য তো কিছু উদ্দেশ্য। আমার হাতের মালিশ খাবি তুই না? তোর মাথা বসে বাইরে, তারপর তোর মাথা মালিশ করবো। তুই আর তোরে আজকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে আমার। আজকে কতগুলা হেয়ার কাটিং এর কথা কইলো টাকলায়, একটাও আমি শিখি নাই। না, ইন্টারনেট থেকে বিভিন্ন স্টাইলের চুল কাটাটা শিখতে হবে আমার। এই কাটিংটা তো এই ভিডিওতে অনেক সহজ করে দেখাইছে। দেখি তো এরকম আরো সহজ কাটিং কি আছে। এইটা আনারস কাটিং, একবার দুবার দেখলে আমি বাইরে যাবো। আর পুরো বিউটি আইতাছে না কেন? আমি চুলদারি কাটুম কখন? আরে মিয়া ধৈর্য ধরেন, আইবো তো। আর কত ধৈর্য ধরুম? ধৈর্য ধরতে ধরতে আমার ধৈর্যের বাদ ভাঙা যাইতাছে। ওই তো বিউটি আসতেছে। কি ব্যাপার,
সকাল সকাল দোকানের সামনে কিসের জটলা? আরে আমরা তো চুল দাড়ি কাটামো, তুমি দোকান খোলো। ও তোমরা কাস্টমার? হ্যাঁ আরে আমি তোমার লক্ষ্মী। হ্যাঁ আরে ভাই জলদি জলদি তুই বেটা লাস্টে এসে ফার্স্টে বসকে আমি আগে উড়ে আনতে হ্যাঁ চুপ চুপ, একদম চুপ, নলে কিন্তু চুল দাড়ি কাটার আগে জিব্বা কাটে দিমু, তখন আর একটা কথাও কেউ কইতে পারবি না। মাছের বাজার পাইছিস তোরা না? ভদ্র ভাষায় কথা কইতেছি, ভালো লাগে না? এইটা হইতেছে বিউটির ভাইরাল সেলুন, এইখানে সবকিছু আদবের সাথে করতে হবে। সবগুলা বাইরে যা, বাইরে যায় লাইন দিবি, যে আগে এসো সে আগে লাইন দিবি, বাকিগুলা পিছে। আমি তোমার বড় রেগুলার কাস্টমার, আমার চুলটা আগে কাটতে হইবে। আমি রেগুলার কাস্টমার না আপা, আমার টাকা কাটান দরকার আমি কইছি সবগুলা বাইরবি, যে আগে দোকানের সামনে আইছস সে আগে খারাপি। তুই আইছস? আমি আগে একেবারে সবগুলা মারমু, যা পিছে যা, তোর আমি চিনি, যা। আমি ছিলাম ভাই। হ্যাঁ বিউটি আপা। এই তো সুন্দর মতো লাইনে খারাইছস, কত ভদ্র দেখা যাইতেছে। তোদের জন্য একটা সুখবর আছে। কি সুখবর? এখন থেকে যে যেই রকম ভাবে চুল কাটতে চাবা, যেই স্টাইলে, সেই স্টাইলে আমি কাইটা দিব। শাকিব খান কাটিং 100 টাকা, নায়ক জসিম কাটিং 80 টাকা, রাজ রাজ্জাক কাটিং 90 টাকা। তাহলে তো আমি সাকিব খানের কাটিং দিই। হ্যাঁ আর আমি নায়ক জসিমে আরো কিন্তু আছে, প্লেয়ার গো কাটিংও আছে। রোনালদো কাটিং 120, নেইমার কাটিং 130, আর মেসি কাটিং 150। কি হলো আপা, নেইমারের থেকে মেসি কাটিং এর দাম বেশি কেন? আরে বেশি হইব না বোকা, মেসি তো বিশ্বকাপ জিতছে, বিশ্বকাপের একটা দাম আছে না। নেইমার কি বিশ্বকাপ জিতছে? নেইমার তো একটা চায়ের কাপও জিততে পারে না। অর্ডার তো মা ফ্রিতে করা উচিত। এই এই কি করলি তুই? নেইমার একটা ফ্রিতে করবো। বেটা এই তোর নেইমারের ফ্যান না? হ্যাঁ থাম তোরা, থাম। আরে শুরু করছিস কি? আরে সকাল সকাল আমার দোকানের তোর আজকে দোকানে কুফা লাগাইছিস, যা, কারোর চুল কাটবো না, যা বাইরে। ফাজিল পোলাপান। সি 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 বিউটি, এটা তোমার কাছ থেকে আশা করি নাই। আমি হলাম বাজার কমিটির সভাপতি, বিষয়টা আমার কাছে লজ্জা লাগতেছে। ইকবাল ভাই আর একটু হলে আমি মার্ডার হয়ে যাইতাম। আল্লাহ আমার নিজ হাতে বাঁচাই। ধরো মিয়া তোমারে বাঁচাইছে আল্লাহ, তো অল্পের জন্য নিজ হাতে আমাকে বিউটিরে বাঁচাইছে। এইভাবে যদি চলতে থাকে, আমাদের যারা মুরব্বীরা আছে এরা তো আদিম যুগের সব জঙ্গলি হয়ে যাইব, এদের তো আমরা চিনতেই পারব না। এইভাবে তো চলতে দেওয়া যায় না। কি করছো আপনারা? ঠিক আছে ইকবাল ভাই, আল্লাহর দোহাই লাগে, ছোট ব্যাপারটারে এইভাবে টাইনা বড় কইরেন না। তুমি চুপ করো। সুরের মায়ের বড় গলা আর অপরাধীর গলার ভয় একটু বেশি হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। আচ্ছা, বিউটির বাপে যখন দোকান করতো তখন কি এই চ্যাংড়া গোলা এইভাবে লাইন লাগাইতো? না না চান্স পেতো না, হয়তো। আর এতে করে বাজারে পরিবেশটা নষ্ট হইতো না। না হয়তো না হইতো না। আরেকটা বিষয় খেয়াল করেন, ওর বাপে শখ করে মেয়ের নামে নাম রাখছিল বিউটি সেলুন, আর সে এসে কি করছে, নামটারে চেঞ্জ করে রাখছে ভাইরাল সেলুন। সেলুনটা এমনই ভাইরাল হইছে যে ন্যাংটা পোলাবেন গুলা, চ্যাংরা চ্যাংরা পোলাবেন গুলা আইসা একেবারে লাইন ধরে গেছে। আমাদের মতো মুরব্বীরা এরা তো চান্সই পাইতেছে না। চুল কাটাইতে চান্স না পাইলে আমাদের মতো মুরব্বীরা চুল বড় হইতে হইতে আমরা তো আদিম যুগের জঙ্গলি চালকের মতো হয়ে যাবো। দেখো ইকবাল ভাই, এই ছোট ব্যাপারটারে টাইনা এইভাবে বড় বানায়ও না। বিউটি, ব্যাপারটা কিন্তু মোটেও ছোট না। আমার সাপ কথা, এই সেলুনে এই ঘুরা পোলাবেন গুলো, বাচ্চা পোলাবেন গুলো কোনোভাবে চুল কাটাইতে পারবো না। একমাত্র পারবে যারা মুরব্বী তারা। যদিও আমি মুরব্বী না, শুধু আমার চুলটা কাটাইলে হইব। আজকের মতো মিটিং খতম। তোমার এই মিটিং আমি মানি না। আমার সেলুন আমি আগে যেমনে চালাইতাম তেমনি চালাম। তোমাদের কোনো কথা মানতে আমি বাধ্য না। আমার এই দোকানে ন্যাংটা পোলাপান থেকে শুরু করা উঠতি পোলাপান, পড়তি পোলাপান, এমনকি এক পা কব্বরে যাওয়া যে মুরব্বী, সকলেই কাস্টমার হিসেবে আসবো। তোমরা কেমনে ঠেকাও? গেলাম। দেখছেন আপনারা, দেখছেন বিউটির শাসন করার কেউ আছে? আমার বউ হইলে না হয় একটা কথা আছে। ঠিক ঠিক ঠিক। মন খারাপ করিস না রে মা, মনে সাহস রাখ। মেয়ে মানুষের শরীরে জোর, মনে জোর থাকা বেশি প্রয়োজন।
দেখবি একদিন সব ঠিক হয়ে যাইব। আল্লাহ বান্দারে কষ্ট বেশি দিন রাখে না। আমি সব বুঝি আব্বা, কিন্তু কি করবো কও, মাঝে মধ্যে নিজের মনটাকে বুঝাইতে পারি না। হওয়ার সময় আম্মা মরে গেল, যেই বয়সে মায়ের বুকের সাথে লাগিয়ে থাকার কথা, সেই বয়সে তুমি পিঠে গামছা বাইন্দা নিয়ে আসছে লুনে যাইতা কামে। সারাটা দিন আমার পিঠের মধ্যে বাইন্দা তুমি কাম করতে, কত কষ্ট করছো আমারে বড় করার জন্য। সেই বাপরে চোখের সামনে এরকম হয়ে যেতে দেখলে তো সহ্য করা যায় না। তার উপরে মানুষের কত কত কথা শোনা লাগে। মানে মানুষের সব কথা কানে দিতে নাই। দাদা জাভেদ, ও জাভেদ, ওস্তাদ হাজির আছি। কালকার সকালে জাভেদকে সাথে করে সেলুনে নিয়ে যাবি। জাভেদ তোর সাথে থাকবো। আম্মা, আমি তো একলাই সামলাইতে পারতেছি, আবার দরকার কি ওর সাথে নেওয়ার? সারা রাত দিন তুই ওই বাজারে সেলুনের দোকানে একলা একলা থাকস। জাভেদ যদি তোর সাথে যায়, আমি বাড়িতে থাইকা তো চিন্তা মুক্ত হব। আমি জাভেদ আমার পুরানো সার্কিট, ও তোর বাসে থাইকা একটু সহযোগিতা করবো। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি কোনো চিন্তা করো না। ওরে সাথে করে নিয়ে গেলে যদি তুমি নিশ্চিন্ত থাকো, তাহলে আমি নিয়ে যাব। আচ্ছা যাবে আমি বুঝুন খাবার নিয়ে আসি। আব্বা, তোমার খাবার নিয়ে আসি। উস্তাদ আমার জন্য দোয়া করেন, আর কোনো চিন্তা করেন না উস্তাদ, আমি সবসময় গুরুর পাশে আছি। ইকবাইলার কত বড় সাহস, ওই বিউটির ভাইরাল সেলুনে আমাকে চুলদারি কাটা বন্ধ করতে চায়। ওরে আজকে এমন বাইরামু মানে বাড়ানের ঠেলার দাদার নাম ভুলে দিব। আরে ইকবাইল রে বুঝে দিব ইয়াং পোলা পাইদের পাওয়ার কতটুকু আর কি কি। সভাপতির গরম চল ও বিউটি ছায়া রইছস কে কি কবি ক, তুই কইলেই তো আমি কমু। হ তুই কইলেই তো আমি কমু। হ আমার মানুষ সামনে সামনে এদিকে, সামনে সামনে পিছের তো মানুষ, কত বড় সাহস। রে কামড়া করছে কি শালা, অন্ধকারের মধ্যে কইতে আইছে রেডি। ওই সামনে চলে আচ্ছা কি ওর দেখলো না তো? আরে না, কেউ দেয় নাই। ছায়া রইছিস কা, ও বিউটি ছায়া রইছিস কা কি কবি ক, তুই চাইলেই তো আমি কমু। হ মুখে ভালো মা আছে না? ফাইন হয়েছে। সেভ করা যাবে ভাই? আরে যাইবো মানে আপনার শেভ করানোর লাগে তো আমি আর বুবু এখানে বসে রয়েছি। কোন কি শেভ করবেন, নর্মাল শেভ না ফোম শেভ? নর্মাল শেভ হচ্ছে 40 টাকা আর ফোম শেভ 60। একটা কাজ করেন ভাই,
পুরান একটা ব্লেড দিয়া একটা নর্মাল শেপ করে দেন, 20টা টাকা দিয়া দিব। বুবু, এই ঘরের তার শেপটা আমি করে দিই। ভাই ভুল হয়ে গেছে। তুই তুই কি করলি? কি রক্ত ভাই? তুই তুই নষ্ট পুরান ব্লেডটা দিয়া আমার গালটা কেটে ফেলছস। আমার গালে তো এখন ইনফেকশন হইব। হ্যাঁ, এখন আমি এই গালটা নিয়ে কি করবো? তুই দাঁড়া, আমি আজকে কমিটি দেখা তোর বিচার বলবো। বাজার কমিটির আমি এখনই রাখতেছি। ভাই ভাই একটু মাথাটা ঠান্ডা করেন। আমার গাল কেটে ফেলছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমি নিজের হাতে আপনাকে ফোম শেপ করে দিব। আজকে তুমি একমাত্র বাইচা গেলা, নাইলে তোমার সত্যি আমি ভরা বাজারে নিয়ে কমিটি দেখে বিচার করাইতাম। না না, এগুলোর কোনো দরকার নাই। একমাত্র আপনার জন্য আজকে ছাড়লাম। জি ধন্যবাদ ধন্যবাদ। গালটা শুকাইলে আইসেন, আমি ফোম শেপ করে দিব। করছো কি তুই? হ্যাঁ, তোরে আব্বাই পাঠাইছে আমারে হেল্প করার জন্য, আর তুই কত বড় বিপদে ফেলাইতে গেছিলি আমারে। ওই বিসমিল্লাহ গলত করে ফেলাইছি। তুমি আমারে 2টা দিন টাইম দাও, আমি হাতরে একদম পাকা করে ফেলাম। 2 বছর আব্বার সাথে আসোস, কাম শিখতে পারলি না, আর 2 দিনে তুই হাত পাকা বানায় ফেলাবি। উস্তাদ তো আমার ভয়ে ভয়ে কাম শিখাইতো না। যদি উস্তাদের থেকে আমি বড় নাপিত হয়ে যাই, তুমি মাঝে মধ্যে আমার একটু চান্স দিও, দেখো আমি একদিন বড় নাপিত হবো। আচ্ছা দেখা যাবো না। চানাচুর দেখাই চোখের পলক টিউ কি তোমার রূপের ঝলক টিউ আমি জ্ঞান হারাবো, মরে যাব বাঁচাতে। বিউটি, গানটা কেমন গাইলাম? ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। একটা কাজ করেন, ভরা বাজারে একটা ভাঙ্গা থালি নিয়ে গানটা গান, মেলা পয়সা কামাই করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এখন একটা কাজ করো, আমার চুলগুলো কাইটা সিনেমার হিরোর মতো কেটে দাও। আমি কেটে দিই। সিনেমার হিরোগো মতো চুলটা কাটলেই তো আর হয় না, হিরোগো মতো মন মানসিকতা থাকা লাগে, যেটা আপনি নাই। ও বুঝছি। একটু খাবো তো, এই জন্য বলতেছি। শোনো, তোমার চুলটা একটু সুন্দর করে সাইডে দাও, ঠিকই হিরো বলতে পারে। যদি অনেক বড় নাপিত হবি, দেখ প্রমাণ দে যে কত বড় নাপিত তুই। তাহলে একটা সামনে কাটিং দিয়ে দেবো। হ্যাঁ, তুই সামনে দিবি না, একটু আগে কি কামটা করছিস মনে আছে? একবারে বাজারে বিচারটাকে কিন্তু তোর বিচার করবো আমি পারমু তো ভাই, জান না থাক, বাদ দে, দে কিটা দে। আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আজকে যে চুলটা ছাইটা দিব, আগামী 1 মাস তুমি আমার দোকানের ধারে কাছে আসতে পারবা না। কি বলতেছে? আচ্ছা ঠিক আছে, সরাসরি শুরু তো করবো। চশমা খোলো তোমার। আচ্ছা ওটা খোল। জাদু করিলা পিরিতি শিখাইলা, থাকতে পারি না। থাক। হইছে মানে? কেন, কোনো সমস্যা? আরে না, সমস্যা না। আমি প্রতিদিনই একই সময় আসবো, তুমি আমরা একটু আলতো করে চুলটা কেটে দাও। ফাইজলামি করো আমার সাথে না? হ্যাঁ, ফাইজলামি করতেছি না, আমি তো রেগুলার কাস্টমার হয়ে গেলাম। তাহলে ভালো হলো না? তোমার জন্য ভালো হলো, আমার জন্য ভালো না রে? কি কস? ঠিক আছে না রে? পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। নাও, তোমার গোলাপ ফুল দিলাম। আমি কিন্তু যারে তারে গোলাপ ফুল দেই না। আমিও যারে তারে ঝাড়ুর বাড়ি দেই না। কি ব্যাপার, মরিচ পড়েছে নাকি?
এত বদমাইশ মুন্ডাই চাইছিল কি কান দুইটা কাটা ফেলাইতে পারতাম আমার কেসিটা দিয়া। এই জন্য কইছিলাম যে আমি কাটা, তুমি তো দিলা না আমার। আরে আমি কই দিলাম না, ওই তো তোর দ্বারের কাছে ঢুকতে দিল না। আর যে কাম করছিস না তুই, কাস্টমারকে আর তোর উপরে ভরসা করবো? মেজাজটাই দিছে খারাপ করে। আচ্ছা শোন, থাক তুই, আমি একটু বাড়িতে যাই, বাবার একটু দুপুরের খাবারটা খাওয়াই আসি আর ওষুধটাও খাওয়াই আসি। পারবি না? হ্যাঁ পারো। কাম কিন্তু করিস না, লাগলে অপেক্ষা করিস, আমি এসে কাইটা দিব, বুঝছস? ঠিক আছে বাবু। দাঁড়াও। বললে তুমি কোনো খবর বার্তা না দিয়ে গ্রামে চলে আসছো, যে নিশ্চয়ই আমার সারপ্রাইজ দেওয়ার জন্য আসছো, তাই না? কি হয়েছে? মুখটা ভার কেন? ঢাকায় কোনো সমস্যা হয়েছে? ঢাকায় কোনো সমস্যা হবে। আচ্ছা বিউটি, আমি তোমার সরাসরি একটা প্রশ্ন করব, আশা করি তুমি সরাসরি আমার উত্তরটা দিবা। তোমার নামে যা শুনতেছি তা কি সত্য? আমি তোমার কথা বুঝতে পারতেছি না, কি বলতেছো তুমি এগুলা? আমার নামে কি শুনছো? না বোঝার ভান কইরো না। তুমি যে কিছু বুঝো না বিষয়টা এমন না, তুমি কষি খুকি না। আচ্ছা সরাসরি জিজ্ঞেস করি, তুমি সরাসরি উত্তর দাও। তুমি নাকি বাজারে তোমার বাপের দোকানে নাট্যমি শুরু করছো, কথাটা কি সত্য? হ সত্যি, আমি তো খারাপ কিছু করতেছি না। তুমি কি এইটা শুনে আমার উপরে রাগ করতেছো? রাগ করুম না কি করুম? তোমার সাথে আমার বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে আছে, কয়েকদিন পরে আমাকে বিয়া। আমি গার্মেন্টসে কাম করে টাকা জমাইতেছি আমাকে বিয়ার জন্য, এখন তুমি বাজারে নাট্যমি করতেছো। আমি ঢাকায় কষ্ট করে মরতেছি আর গ্রামের লোকজন আমারে কইব যে তোমার বউ বাজারে নাট্যমি করতেছে, আমার মান সম্মান থাকলো কিছু? কি কইতেছো তুমি এগুলা? মান সম্মান যাওয়ার মতো কি করলাম আমি? আমি কি চুরি করতেছি, না ডাকাতি করতেছি, না কোনো অসামাজিক কাজ করতেছি? পারভেজ, তুমি তো আব্বার অবস্থাটা জানো, জানো না? এই সময় যদি আমি সংসারের হালটা না ধরি তাহলে আব্বারে কে দেখবো? তুমি কি আমাদের পরিবারের কথা একটুও ভাববা না? আমার মাথায় এখন কোনো কিছু কাম করতেছে না বিউটি, আমি এখন বাড়ি যাই, পরে তোমার সাথে এইসব বিষয় নিয়ে আমার কথাবার্তা। ভাই এই কি করতেছিস তুই? আমি কাইটে দিই ভাই, আমার একটা সুযোগ দেন না ভাই, আমি ফাইন করে আপনার চুল আর এই গোপটা সাইজ করে দিই প্লিজ ভাই, আমার একটা সুযোগ দেন। মানে আপনার টাকা দেওয়া লাগবে না, দরকার হলে উল্টা আমি আপনার টাকা দেবো। প্লিজ একটা সুযোগ দেন আবার ছট ছট টেন ছট। তোর কি আমার ফকির মনে হয়? হ্যাঁ, তুই আমার চুল কাটে দিবি, আমি তোর কাছে টাকা নিবো? ফাজিল ভাই, মাইন্ড করতেছেন কেন? দেখেন আমি একদিন নাম করা নাপিত হবো, সেদিন আমার দোকানে চুল কাটানোর জন্য আপনার লাইনে দাঁড়াইতে হইল। আচ্ছা একটা সুযোগ দেন না ভাই। বুঝছি তুই নাম করে নাবি তুই ওইস, কিন্তু এই শোন, তুই এত নয়াদর করতেছিস কেন? হ্যাঁ শোন, আমি তোর একটা কথা বলি, এই যে আমার চুল আছে না, যা তো দূরে যা, যা। কি হয়েছে? এই যে আমার বিউটি চলে আসছে। শোনো বিউটি, তুমি যদি রাজি থাকো তাহলে আমার এই চুলগুলা 500 টাকার স্ট্যাম্পে আমি তোমার লিখে দিব, দিবা? আচ্ছা বাবা, আপনি কি কোনো কাজ নাই? এইসব মাগনা পাচার করার জন্য আপনারা আমার দোকানে কেন আসা লাগে? বাজারে তো আরো দোকান আছে, যান সেখানে গিয়ে আড্ডাবাজি করেন। আহা বিউটি, আমি তো আড্ডা দিতে আসি নাই, আমি কাম করে যাইছি। জি না, কিচ্ছু বলি নাই। তাহলে শুরু করা যাক, 1 2 3। চশমাটা খোলেন। ও ভুলে গেছিলাম।
বিউটি, তুমি যে সুন্দর কইরা সার্ভিসটা দাও, আমি তো জীবন বিয়েটাতেই করুম না। বিয়ে শাদী করে লাভ কি? এত সুন্দর গার্লফ্রেন্ড থাকলে বিয়ে করে লাভ আছে? কি ব্যাপার বিউটি? আরে বিউটি, আরে শেপটা করে দাও। আরে বুঝলাম না ভাইজান, এইবার আমার একটা সুযোগ দেন। বুবু চলে গেছে, আমি কাটে দিই। বিউটি, কি হইছে তোমার? আজকে দোকানে গেলে আবার দোকান থেকে চলে আসলা? আমি এতদিন মানুষের মুখে মুখে খালি শুনছি, আজকে নিজের চোখে যা দেখছি এরপরেও কি আমি নিজের চোখে অবিশ্বাস করুন? মানে কি, তুমি কি আমারে অবিশ্বাস করতেছো? বিউটি, আমি বিশ্বাস অবিশ্বাস কিছু বুঝি না। আমি নিজের চোখে যা দেখছি এরপরে তোমারে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। কি বলতেছো তুমি এগুলা? তোমার মাথা মতো ঠিক আছে? একদম ঠিক আছে, আমার মাথা একদম ঠিক আছে। আমি ঠান্ডা মাথায় ভাইবা চিন্তাই তোমারে সিদ্ধান্ত দিতেছি, তোমারে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না। আমি তোমার চেহারাও দেখতে চাই না। বিউটি, আহো। পারভেজ, বিউটি, আহো। হাই মিয়া, আপনি দোকান থেকে এনে আসছেন কেন? হ্যাঁ, যান দোকানে যাই বসেন। আমি তো সুন্দর জীবনটা নষ্ট করে দিচ্ছি রে মা। কি কইতেছো আব্বা? আমি তোর বাবা কিছু করতে পারি না। আব্বা, এগুলা কথা কবা না, একবারে কবা না। শুনো, উপরওয়ালা যা করে ভালো লেগেই করে। যে মানুষটা আমার বিশ্বাসই করে না, সেই মানুষটার সাথে কি আমি সুখী হইতে পারতাম? কও, তুমি গ্লাসেরা চিন্তা করে নিজের শরীরটা খারাপ করবে না, একদম না। কি কইছি বুঝছো? পারভেজ, কি হয়েছে? আমার যেটা কওয়া সেটা তো আমি কইছি, আবার রাস্তা আটকাও কেন? আমিও তো ওটাই জানতে চাই, কি হয়েছে? কেন তুমি আমার সাথে এইরকম ব্যবহার করতেছো? বুঝতেছো না? না, তোমার সাথে এরকম ব্যবহার কেন করতেছি বুঝতেছো না? যেই মেয়ে বাজারের মধ্যে নাপিতগিরি করে তারে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুমি কি বলতেছো? ওটা তো আমার কাজ। তাছাড়া সংসারের এই সময় আমার হালটা ধরতে হয়েছে, কোনো উপায় ছিল না। আমি বিয়ের পরে তো সাইডেই দিব, বিয়ের পরে তো আর নিশ্চয়ই আমি এই কাজ করব না। কিন্তু তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। কি অনুরোধ? দেখো, আব্বা তো স্ট্রোক করে হঠাৎ করে বিছানায় পড়ে গেল। আমার তো আর ভাই বোনও নাই যে আব্বার দেখাশোনা করবে। আমি চাই বিয়ের পর আব্বা আমার সাথে যা থাকুক। এইটা কি করে সম্ভব? কেন সম্ভব না? কেন? আমার চিন্তা ভাবনা হইলো যে বিয়ের পরে আমরা দুইজনে মিলে এক ফ্যাক্টরিতে কাজ করব। একজনের উপার্জনের সংসার চলবো, আরেকজনের উপার্জন আমরা জমায় রাখুন। আমাকে একটা ভবিষ্যৎ আছে না, সেইখানে তোমার আব্বারে কি করে মানে সম্ভব কও? বুঝছি, আসলেই সম্ভব না। তবে সত্যি কথা কি জানো, আমি যদি বিয়ের পরে উপার্জনই করি
আর সেই উপার্জনের টাকায় যদি আমার বাপের ভরণ পোষণ আমি নাই করতে পারি, তার সেবা যত্নও যদি আমি না করতে পারি, তাহলে সেই উপার্জনেরও আমার দরকার নাই, আর সেই বিয়ারও আমার দরকার নাই। তুমি সঠিকই বুঝছো, আসলেই তোমার সাথে আমার বিয়া সম্ভব না। ভালো থাইকো, খামাখা তোমার অনেক বিরক্ত করলাম। বুবু, এই যে আবার মন খারাপ করে বসে রয়েছে। থাকো, আরো যত খুশি মন খারাপ করে বাড়িতে বসে থাকো। আর ওইদিকে পারভেজ ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে আর একটা মাইয়ার লগে, শুনলাম কালকেই নাকি বিয়া। বুবু দেখো, তুমি খালি একবার আমারে কও, তুমি যদি কও তাহলে পারভেজ ভাইরে তুইলাই না আমি তোমার লগে বিয়া দিমু। আমরা তুইলা নিয়ে আমো। খুর চালানোর কাম তো আর এমনি এমনি শিখি নাই। চুপ কর, মাথা খারাপ হয়ে গেছে তোর? এগুলো কোনো কিছু করবি না। দেখ জাভেদ, জোর করে কোনোদিন ভালোবাসা হয় না। পারভেজ যদি অন্য কোনো মেয়ের সাথে সুখী হতে পারে হোক, আমি ওর পথের বাধা হইতে চাই না। আমার এখানেও খোঁজ চালাইতে দিবা না, সেলুনের মধ্যেও খোঁজ চালাইতে দিবা না। তাহলে খোঁজ চালানোর কাম আমি শিখছিলাম কিসের জন্য? এখানে আসছো কেন? আইসি একটা আবদার নিয়া। তুমি আমার আবদারটা রাখবে কিনা জানি না, তবে আমার জীবনের শেষ আবদারটা আমি তোমারে করতেছি। বলো কি আবদার? দিন শেষে আমিও চাই তোমার সকল চাওয়া পূর্ণ হোক। তুমি তো মনে হয় শুনছো যে আজকে আমার বিয়া। শুনছি, দোয়া করি তুমি যারে বিয়ে করবা তার নিয়ে যাতে সুখে থাকো। আমি কোনো ইমোশনাল কথাবার্তা শুনতে আসি না, ইমোশনাল কথাবার্তা বলতে হবে। শোনো, এই যে তোমার ভাইরাল সেলুন, এই ভাইরাল সেলুন থেকে আমার ভোগটা সুন্দর করে সাইডে দিই পারবা না? আজকে জীবনে প্রথমবার আমি আমার শ্বশুর বাড়ি যাব। শুনছি আমার নাকি মেলা শালা শালি আছে, তারা যেন আমার ভোগটা দেখা প্রশংসা করে। কি চুপ করে আছো কে? সাইডে দিবা না? আসো ভিতরে এসে বসো। খুব সুন্দর করে সাইডে দিবা, হ্যাঁ? তুমি কি করলা? আমার এখন কেমন দেখা যাইতেছে? মানুষজন আমার দিকে কি করবো? আমার শ্বশুর বাড়ির লোকজন আমার দিকে কি করবো? মানুষজন তো করবো ডিউটি নাচতেনি তার জামাইয়ের কফি ঠিক রাখতে পারে না, মানুষ এরকম খুব কেমন ঠিক করবো? আমার মনে যেটাই চাই ওটাই করছি। এইবার আমার সব কইছে, আমি তোমার ভুল করছিলাম। আমার গোপটা খাইতে আমার জীবনের দায়িত্বটা নিতে পারবো না।